কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য এমন এক জাদুকরী স্কুলের গল্প নিয়ে এসেছি যেখানে বাচ্চারা তাদের হোমওয়ার্ক বা টিফিন নিয়ে চিন্তা করে না, বরং চিন্তা করে তাদের জাদুকরী বন্ধুদের নিয়ে। ভাবো তো একবার, তোমার যদি এমন একজন বন্ধু থাকতো যে কিনা একটা প্রাণী কিন্তু মানুষের মতো কথা বলতে পারতো, তোমার সব দুঃখ কষ্টে পাশে থাকতো। ঠিক এমনই এক অসাধারণ বন্ধুত্বের গল্প আজ আমরা দেখব, যেখানে এক জাদুকর তার দুইজন ছাত্রকে উপহার দেয় দুটো কথা বলা জাদুকরী প্রাণী। তো আর একদম দেরি না করে চলো ডুব দেওয়া যাক গল্পের মায়াবী জগতে। আর পুরো গল্প জুড়েই বরাবরের মতো আমি মুভিম্যান আছি তোমাদের সাথে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা ট্রাক যেটা শহর ছেড়ে সোজা জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাকটা একসময় থামে আর তার ভেতর থেকে বেরিয়ে আসে একজন লোক, যিনি আসলে একজন জাদুকর। তার সাথে ছিল তার সঙ্গী, একটা কথা বলা পাখি। পাখিটা এদিকে ওদিকে উড়তে উড়তে ডাকতে শুরু করে, আর সে বলছিল, আমি জানি তুমি এখানেই আছো, তাড়াতাড়ি আমাদের কাছে চলে এসো। অন্যদিকে তখন জাদুকর মাটিতে কিছু পায়ের ছাপ দেখতে পায়, আর সেগুলো ফলো করেই সে জঙ্গলের গভীরে যাচ্ছিল। আর যেতে যেতেই হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় বিশাল এক ভাল্লুক। ভাল্লুককে দেখে জাদুকর একটুও না ঘাবড়ে জিজ্ঞেস করে, তুমি কি সেই জাদুকরী প্রাণী? তুমি কি মানুষের মতো কথা বলতে পারো? ভাল্লুক তো কথা বলার বদলে দেয় বিশাল এক হুঙ্কার, আর যায় কোথায়। আমাদের জাদুকর মশাই তো ভয়ে এক দৌড়। কোনো মতে ট্রাকে উঠে দরজা লাগিয়ে হাঁপাতে থাকেন তিনি, কিন্তু গাড়িতে উঠতেই তার চোখ ধাঁধিয়ে যায়। আরে, এ তো এক জাদুকরী শিয়াল যে মানুষের মতো কথা বলতে পারে। জাদুকর তো খুশিতে আটখানা। যাক, অবশেষে তার আসল জাদুকরী প্রাণীটাকে পাওয়া গেল। এরপর সেই শিয়াল আর পাখিকে নিয়ে জাদুকর খুশি মনে শহরের দিকে রওনা দেন। দৃশ্যপট পাল্টালে এবার আমাদের দেখা হয় একটা ছোট্ট মেয়ে ইডার সাথে। ইডা তার মায়ের সাথে নতুন এক শহরে চলে যাচ্ছে, কিন্তু তার মন খুব খারাপ, কারণ পুরনো সব বন্ধুদেরকে পেছনে ফেলে চলে আসতে হচ্ছে। তার মা তাকে বোঝানোর চেষ্টা করে, আরে পাগলি, নতুন শহরে গেলে দেখবি নতুন বন্ধু হয়ে যাবে, একদম চিন্তা করিস না। কথা বলতে বলতেই তারা তাদের নতুন বাড়িতে পৌঁছে যায়। তারা যখন জিনিসপত্র নামাচ্ছিল, ঠিক তখনই একটা ছেলে স্কেটবোর্ড নিয়ে এসে ঝড়ের গতিতে তাদের জিনিসপত্রের বক্সের উপর আছাড় খেয়ে পড়ে। ছেলেটার নাম বেনি। ইডা তাকে ধরে উঠাতে গিয়ে দেখে তার জামার একটা অংশ বেনির সাথে আটকে গেছে। আর এটা দেখে ইডা মজা করে বলে, বাহ, আমার চেয়ে তো তোমাকেই এই জামায় বেশি সুন্দর লাগছে দেখছি। বেনি রেগে গিয়ে বলে, এটা মোটেও হাসির কথা না, আমার কিন্তু রাগ হচ্ছে। ঠিক তখনই একটা বড় সাপ দেখে বেনি ভয়ে চিৎকার করে দৌড় দেয়। ইডা তখন পেছন থেকে চেঁচিয়ে বলে, আরে ভীতু কোথাকার, জার্মানিতে বিষাক্ত সাপ আসবে কোথা থেকে? আসলে সাপটা ছিল জাদুকরের। জাদুকর তখন এসে তার সাপটাকে বকা দিয়ে বলে, আমাকে না বলে তুমি কোথায় গিয়েছিলে? সাপটা উত্তর দেয়, আরে আমার কি একটু বাথরুম করার স্বাধীনতাও নেই নাকি? সেটাও তোমার হুকুম নিয়ে করতে হবে? সারাক্ষণ আমার পেছনে লেগে থাকো কেন? একথা বলে সাপটা সোজা গাড়িতে গিয়ে উঠে বসে। সেদিন রাতে আমরা বেনিকে তার ঘরে দেখতে পাই। তার পুরো ঘরটা একটা জাহাজের মতো করে সাজানো, কারণ বেনি জলদস্যুদেরকে খুব পছন্দ করে, আর বড় হয়ে সেও একজন জলদস্যু হতে চায়। অন্যদিকে ইডা মন খারাপ করে বসে আছে। সে ভাবছে নতুন বন্ধু বানাতে অন্তত 6 মাস তো লেগেই যাবে। এই লম্বা সময়টা সে একা একা কি করবে? পরের দিন ইডা তার নতুন স্কুলে যায়। বন্ধু বানানোর জন্য সে কয়েকজন মেয়ের সাথে কথা বলতে যায়, কিন্তু তারা তাকে পাত্তাই দেয় না, উল্টো দুটো কথা শুনিয়ে চলে যায়। ইডা অবশ্য এতে দমে যাওয়ার পাত্রী না। সে আরেকজন ছেলের সাথে কথা বলার চেষ্টা করে। ছেলেটা তার নাম বলে জনাথন, তবে বন্ধুরা তাকে জয়ী বলে ডাকে। ইডা বলে, ঠিক আছে, আমিও আজ থেকে তোমাকে জয়ী বলেই ডাকবো। আর এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আর তখনই এন্ট্রি হয় আমাদের বেনির। সে আবারও তার স্কেটবোর্ড নিয়ে সোজা একটা ডাস্টবিনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। প্রিন্সিপাল তাকে দেখে রেগে গিয়ে বলে, তুমি কি স্কুলে হেঁটে আসতে পারো না নাকি? প্রতিদিনই ঝড়ের গতিতে আসো আর কিছু না কিছু ভেঙে ফেলো। যাও, চুপচাপ সব পরিষ্কার করে তারপর ক্লাসে যাবে। বেনি মন খারাপ করে সব পরিষ্কার করতে থাকে। প্রিন্সিপাল এরপর স্কুলের দারোয়ানের উপর চিল্লাপাল্লা শুরু করে, স্কুলের এই ঘড়িটা কতদিন ধরে বন্ধ আছে? তুমি কি করছো? এক্ষুনি এটা ঠিক করো। এদিকে ক্লাসরুমে দেখা যায় বেনি সবার আগে এসে বসে আছে। অন্য ছাত্রছাত্রীরাও নিজেদের জায়গায় বসছে, কিন্তু ইডার বসার মতো কোনো জায়গায় খালি নেই। কেবল বেনির পাশের বেঞ্চটাই খালি। তাই ইডা বাধ্য হয়ে বেনির পাশে গিয়েই বসে। তখনই ক্লাসে প্রিন্সিপাল ঢোকেন আর সাথে করে একজনকে নিয়ে আসেন। তিনি বলেন, ইনি তোমাদের নতুন ক্লাস টিচার, মিস মেরি। ছাত্রছাত্রীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমাদের পুরনো টিচারের কি হয়েছে? প্রিন্সিপাল বলেন তার শরীরটা ভালো নেই তাই। কিন্তু মিস মেরি তখন তাকে থামিয়ে দিয়ে বলেন, স্যার, আমার মনে হয় বাচ্চাদের সত্যিটা জানানো উচিত, মিথ্যা বলে লাভ নেই। তখন তিনি বাচ্চাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলেন, তোমাদের পুরনো টিচার একটা বড় লটারি জিতেছে, তাই সে চাকরি ছেড়ে চলে গেছে। আর এটা শুনে তো সব বাচ্চারাই অবাক। আর ঠিক তখন জয়ী তার বল নিয়ে খেলছিল। প্রিন্সিপাল বিরক্ত হয়ে তার বলটা কেড়ে নিয়ে বলে, কালকে তোমার বাবা মাকে নিয়ে আসবে, তারপর বল ফেরত পাবে। মিস মেরি প্রিন্সিপালকে বলেন, স্যার প্লিজ, আমি ওদেরকে সামলে নিতে পারবো, আপনি আমাকে আমার কাজটা করতে দিন। প্রিন্সিপাল চলে যাওয়ার পর মিস মেরি বাচ্চাদের সাথে খুব বন্ধুর মতো আচরণ করতে শুরু করেন। বাচ্চারা তো অবাক, কারণ মিস মেরি তাদের সবার নাম আগে থেকেই জানেন, অথচ তিনি তো আজই প্রথম স্কুলে এসেছেন। এটা কিভাবে সম্ভব? তাদের অবাক হওয়ার পালা এখনো বাকি ছিল। মিস মেরি জাদুও জানেন। তিনি জাদুর মাধ্যমে জয়ীর বলটা প্রিন্সিপালের ঘর থেকে উড়িয়ে এনে তার হাতে দেন।
এটা দেখে তো সব বাচ্চারা খুশিতে চিৎকার করে ওঠে, কারণ তাদের নতুন টিচারকে ভীষণ ভালো লেগে যায়। মিস মেরি তখন ইডা আর বেনির কাছে গিয়ে বলেন, তোমাদের কোনো বন্ধু নেই তাই না? চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমরা দুজন খুব ভালো বন্ধু পেতে যাচ্ছ। ইডা আর বেনি কিছুই বুঝতে পারছিল না তাদের টিচার আসলে কি বলতে চাইছেন। স্কুল ছুটির পর আমরা সেই জাদুকরকে দেখতে পাই। সে আসলে আর কেউ না, মিস মেরিরই ভাই। সে তার বোনকে জিজ্ঞেস করে, তুমি সঠিক ক্লাসটাই বেছে নিয়েছো তো? মেরি হাসি মুখে উত্তর দেয়, ভাই এই ক্লাসের চেয়ে ভালো ক্লাস আর হতেই পারে না। সন্ধ্যায় ইডা তার মায়ের পার্লারে যায়। মা তাকে জিজ্ঞেস করে, স্কুলের প্রথম দিন তোমার কেমন কাটলো? ইডা ঝাড়ু হাতে কাজ করতে করতে বলে, দারুণ, আমি প্রথম দিন এই জয়ীর সাথে বন্ধুত্ব করে ফেলেছি, আর ওর বন্ধুরাও খুব তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাবে। তার মা খুশি হয়ে তাকে একটা কানের ঝুমকা উপহার দিয়ে বলেন, এটা তোমার নানি আমাকে দিয়েছিল, আর আজ আমি এটা তোমাকে দিলাম।